পুরুষের অন্ডকোষে এই 5টি লক্ষণ যদি দেখা দেয় তাহলেই বিপজ্জনক এবং দ্রুত ডক্টরের কাছে পরামর্শ করতে হবে। আমি একটা রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি। রোগীর বয়স হচ্ছে 35 বছর। রিসেন্টলি আমার পরিচিত একজন রোগী এফএনসি করানোর পরে তার পজিটিভ 4 মিলিগ্রামসে, অর্থাৎ তার অন্ডকোষ হঠাৎ করে ফুলে গিয়েছিল। ফুলে যাওয়ার পরে যখন বললাম তাকে এই পরীক্ষাটা করার জন্য, এই পরীক্ষা করার পরেই দেখতে পেল এই অন্ডকোষে তার ক্যান্সার জীবাণু রয়েছে। একজন পুরুষ যদি এই কথাটা শুনে তাহলে সে কতটুকু আতঙ্ক হয়, এবং সে হচ্ছে বিবাহিত এবং নবদম্পতি রয়েছে, এখনো বাচ্চা হয়নি। কেন তার ক্যান্সার জীবাণু হয়েছে, অর্থাৎ এই ক্যান্সার জীবাণু হওয়ার আগে কিছু ধাপ রয়েছে, যেমন এখানে চাকা বা গোটা বা টিউমার হতে পারে বা অনেক ফুলে যেতে পারে। তারপরে হচ্ছে এখান থেকে আস্তে আস্তে ক্যান্সার জীবাণুটা ছড়ায়। ক্যান্সার জীবাণু তো একদিনে হঠাৎ করে হয় না, এটা সময় লাগে, আস্তে আস্তে সেটা বৃদ্ধি পেয়ে তারপরে হচ্ছে ক্যান্সার জীবাণু ছড়িয়ে পড়ে। তাহলে এখন আমরা জানবো অন্ডকোষে এই যে 5টি লক্ষণ রয়েছে, 5টি লক্ষণ মারাত্মক বিপজ্জনক। এই 5টি লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিভাবে বুঝবেন যে আপনার অন্ডকোষে ক্যান্সার জীবাণু রয়েছে কিনা, বা কি কি কারণে ক্যান্সার জীবাণু বা টিউমার হতে পারে, এবং কি কি পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন এই ক্যান্সার জীবাণু আছে কিনা, এই সম্পর্কে সকল বিষয় থাকবে আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা জানবো যে অন্ডকোষে যে 5টি লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং বিপজ্জনক, তার মধ্যে 1 নম্বরে রয়েছে গুটি, ফুলা বা চাকা। যদি হঠাৎ করে দেখেন যে অন্ডকোষে অনেক ফুলে গেছে বা গোটা হয়ে গেছে বা চাকা চাকা লাগে, তাহলে এখানে দেখতে হবে যে চাকাটা ধীরে ধীরে বড় হচ্ছে কিনা, বা অন্যান্য পাশে হচ্ছে কিনা, একটা অন্ডকোষে বা 2টা অন্ডকোষে হচ্ছে কিনা, সাথে কোনো ধরনের চুলকানি বা র্যাশ হচ্ছে কিনা, এটা স্বাভাবিক অবস্থা থেকে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে কিনা, বা অস্বাভাবিক লাগে কিনা আপনার কাছে, বা যন্ত্রণা দেয় কিনা, এই ধরনের লক্ষণ অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর যে বিষয় সেটা হচ্ছে হঠাৎ পরিবর্তন। হঠাৎ পরিবর্তন বলতে যেমন গতকালকে বা 1 সপ্তাহ আগেও দেখেছিলেন এই জায়গায় তেমন কিছু নেই, কিন্তু হঠাৎ করে দেখলেন যে চাকা বা ফুলাটা অনেক বৃদ্ধি হয়েছে, অর্থাৎ একটা অন্ডকোষ অনেক ফুলে গেছে, অথবা 2টা অন্ডকোষই অনেক ফুলে যেতে পারে। এই ধরনের পরিবর্তন যদি থাকে তাহলে অবশ্যই সাবধান থাকতে হবে। তৃতীয় হচ্ছে ফ্লুইড জমা বা হাইড্রোসিল হওয়া। হাইড্রোসিল তো আমরা জানি যে অন্ডকোষের মধ্যে ফ্লুইড জমতে পারে, বা 2টাতে হতে পারে, আবার একটাতে হতে পারে। যদি কোনো কারণে হঠাৎ করে দেখেন যে হাইড্রোসিল বা ফুলে গেছে, তখনও কিন্তু এটা খুব মারাত্মক একটা জিনিস। 4 নম্বরে হচ্ছে ব্যথা। এটা খুবই খারাপ একটা জিনিস। যদি দেখেন হঠাৎ করে অন্ডকোষ অসহ্য ব্যথা শুরু হয়েছে, সেটা সহ্য করার মতো না, দৈনন্দিন জীবনের কাজকর্মে আপনার ব্যাঘাত ঘটে, দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। কারণ 6 ঘন্টার ভিতরে যদি আপনি ডাক্তারের পরামর্শ না নেন, তাহলে যে কোনো একটা অন্ডকোষ বা 2টা অন্ডকোষে একসাথে নেক্রোসিস হয়ে নষ্ট হয়ে যেতে পারে। পরবর্তী সময় এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কেটে ফেলা দেওয়া, কিন্তু 6 ঘন্টার ভিতরে যদি যান তাহলে এটা চিকিৎসা করে আগের জায়গায় ফিরে নেওয়া সম্ভব, বা যতটুকু ক্ষতি হচ্ছে সেই জায়গা পর্যন্ত রক্ষা করা সম্ভব। এরপরে যেটা রয়েছে যে অনেক ক্ষেত্রে দেখবেন স্তনের কিছু পরিবর্তন হতে পারে। পুরুষের স্তনে ফুলে যাওয়া বা ব্যথা হতে পারে অন্ডকোষের সাথে। এই লক্ষণ 5টা লক্ষণ যদি থাকে তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখন তাহলে আমরা জানবো যে এই যে ক্যান্সার জীবাণু বা টিউমার আসলে কি কারণে একজন পুরুষের অন্ডকোষে হয়ে থাকে। অন্ডকোষ পুরুষের পুরুষত্ব ঠিক রাখতে এবং শুক্রাণু তৈরি করে বাচ্চা জন্মদানে সাহায্য করে। সুতরাং এই অন্ডকোষ অবশ্যই আমাদের যত্ন সহকারে রাখতে হবে, কোনো ধরনের সমস্যা যাতে না হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পুরুষদের বর্তমান সময়ে প্রোস্টেট ক্যান্সার এবং অন্ডকোষ ক্যান্সার বা অন্ডকোষ ফুলে যাওয়া টিউমার এটা অনেক বেশি হয়ে যায়। তাহলে আসুন আমরা জেনে নিই যে কি কি কারণে অন্ডকোষে ক্যান্সার বা ফুলে যেতে পারে বা টিউমার হতে পারে। প্রথমত হচ্ছে জন্মের পরে যদি অন্ডকোষ থাকার কথা হচ্ছে স্কুটামে, যদি স্কুটামে না থাকে, এটা পেটের ভিতরে থাকে বা কুচকিতে থাকে, তাহলে এটা ভবিষ্যতে ক্যান্সার জীবাণু বা টিউমার বা ক্যান্সার সেল ছড়ানোর সম্ভাবনা থাকে অনেক বেশি। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে জন্মের পর বাবা মাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে অনেক সময় দেখা যায় 2টা অন্ডকোষই উপরের দিকে থাকে, আবার দেখা যায় একটা অন্ডকোষ পেটের ভিতরে বা কুচকির ভিতরে থাকে, আবার দেখা যায় অনেক সময় 2টি উপরের দিকে থাকে। অবশ্যই একজন সাথে সাথে ডক্টরের পরামর্শ নিতে হবে যে কি করা উচিত। এই ক্ষেত্রে দেখা যায় যাদের হচ্ছে উপরের দিকে থাকে, পরবর্তীতে নামানো হয়, অনেক ক্ষেত্রে ক্যান্সারের জীবাণু ছড়াতে পারে বা ভবিষ্যতে রিস্ক থাকতে পারে। 2 নম্বর হচ্ছে জিনগত বা জেনেটিক কারণ। জিনগত বা জেনেটিক কারণ এই কারণে বললাম, যদি আপনার ফ্যামিলিতে আপনার পূর্বপুরুষদের বাবা, চাচা বা খালাতো ভাই টাই ওদের হয়ে থাকে,
বা আপনার চাচাতো ভাই ওদের হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে আপনার এই ধরনের যেহেতু জিনগত সমস্যা, তাহলে আপনারও ভবিষ্যতে অন্ডকোষে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপরে হচ্ছে অস্বাভাবিক বিকাশ। অস্বাভাবিক বিকাশ কিরকম, যে আপনি দেখলেন যে অন্ডকোষ আগের মতোই রয়েছে, কিন্তু হঠাৎ করে দেখলেন অনেক বড় হয়ে গেছে বা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অন্ডকোষের যে সাইজ শেপ রয়েছে, নর্মালি একটা দেখলে আমরা বুঝতে পারি, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাবে অন্ডকোষের শেপটা বা সাইজটা অনেক বড়। তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অস্বাভাবিক যদি, যেটা 100 জন মানুষের মধ্যে যেরকম থাকার কথা, কিন্তু আপনারটা হচ্ছে অস্বাভাবিক, সেক্ষেত্রে অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে। এরপরে রয়েছে পূর্বে যদি কোনো কারণে যে আপনার অন্ডকোষে একটা অন্ডকোষে যদি ক্যান্সার হয়ে থাকে, ক্যান্সার জীবাণু ছড়িয়ে থাকে, তাহলে পরেরটাতে কিন্তু হতে পারে। যদি ক্যান্সার জীবাণু থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ভবিষ্যতে আবার অন্ডকোষে ক্যান্সার অন্যটাতে ছড়াতে পারে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে পরিবেশগত কিছু কারণ রয়েছে। যারা হচ্ছে স্মোকিং করে, তাদের ক্ষেত্রে হতে পারে টক্সিড অথবা কেমিক্যাল বা এক্সের বা বিভিন্ন ধরনের রেডিয়েশনে কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু অন্ডকোষে ক্যান্সার সহ অন্যান্য রোগ তো হতেই পারে। তাহলে এখন আমরা জেনে নিব যে কি কি পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার অন্ডকোষে ক্যান্সার বা অন্যান্য খারাপ কোনো জীবাণু রয়েছে কিনা। প্রথমত হচ্ছে যে এই টেস্টিকুলার যে ক্যান্সার রয়েছে, সেটা কিন্তু খুবই একটা মারাত্মক একটা জিনিস। এই টেস্টিকুলার ক্যান্সার মারাত্মক একটা ক্যান্সার, যা ভবিষ্যতে পুরুষের বন্ধ্যাত্ব সহ যৌন সমস্যা সৃষ্টি করে। এক্ষেত্রে দেখা যায় এই যে টেস্টিকুলার ক্যান্সার যত পুরুষ রয়েছে, তার ক্ষেত্রে 1% পুরুষের হয়ে থাকে, কিন্তু বর্তমান সময়ে যেহেতু আমাদের খাওয়া দাওয়া, ঘুম বা অন্যান্য কারণে এটা অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। তো কিভাবে পরীক্ষা করবো? প্রথমত হচ্ছে, যদি আপনার এরকম সন্দেহ মনে হয় যে গোটা চাকা বা ফোলাভাব বা অন্যান্য কোনো সমস্যা রয়েছে, যে 5টি সমস্যার কথা বললাম, এই 5টি সমস্যার মধ্যে যে কোনো একটা সমস্যা যদি আপনার থাকে, তাহলে প্রথমত হচ্ছে ডক্টরকে দেখাতে হবে। এই ডক্টর হচ্ছে ফিজিক্যালি ধরে দেখবে যে সেটা কি আসলে কোনো টিউমার, বেনাইন টিউমার নাকি মেলিগেন্সি টিউমার, বা এখানে কোনো ধরনের খারাপ জীবাণু রয়েছে কিনা। একজন ডক্টর যখন প্রাথমিক অবস্থায় হাত দিয়ে বা ফিজিক্যালি দেখেই বুঝতে পারবে সমস্যা রয়েছে কিনা। যদি দেখে বুঝে, তাহলে প্রয়োজন হলে একটা আলট্রাসোনোগ্রাম দিতে পারে। স্কুটামের 2টা টেস্টে একটা আলট্রাসোনোগ্রাম করে দেখে নিতে পারে যে এখানে কোনো ধরনের খারাপ জীবাণু বা টিউমার বা কোন ধরনের অস্বাভাবিক ক্যান্সার জীবাণু রয়েছে কিনা সেটা বুঝতে পারেন। এরপরে যেটা হচ্ছে, প্রয়োজন হলে সিটি স্ক্যান বা এক্সরে করে দেখে নিতে পারেন। সিটি স্ক্যান বা এক্সরে প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এছাড়াও কিছু ক্যান্সার, সরাসরি কিছু ক্যান্সার পরীক্ষা রয়েছে, যেমন রক্তের মাধ্যমে, যেমন আপনি ব্লাডের মাধ্যমে করতে পারেন। এএফপি রয়েছে, বিটা ইসিজি রয়েছে, তারপরে এলডিএস রয়েছে। এই ধরনের পরীক্ষা করলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার সত্যি কি আপনার অন্ডকোষে ক্যান্সার জীবাণু বা ক্যান্সার রয়েছে কিনা। এখন এই যে লক্ষণগুলো দেখলাম, প্রথমত হচ্ছে ফিজিক্যালি দেখতে হবে। তারপর প্রয়োজন হলে আপনি যদি কোনো ডক্টরের কাছে নাও যেতে চান, তাহলে প্রাথমিক অবস্থায় আপনি অন্ডকোষের অর্থাৎ স্কোটামের একটা আলট্রাসোনোগ্রাম করে আপনি দেখে নিতে পারেন যে আপনার এটাতে কোনো খারাপ জীবাণু বা অন্য কিছু রয়েছে কিনা। যে জিনিসটা নিয়ে আমরা অনেক বেশি ভয় পাই এবং অপচিকিৎসার শিকার হয়, তার মধ্যে রয়েছে যেমন আমাদের অন্ডকোষ অনেকটা ঝুলে গেছে, একটা ছোট হয়ে গেছে, একটা বড় হয়ে গেছে, বা একসময় কুঁচকে থাকে, ছোট হয়ে যায়। এই যে মানে সমস্যা, এগুলা একটাও কোনো সমস্যা না। সমস্যা তখনই হবে, এই যে সমস্যাগুলো বললাম, তখনই সমস্যা। অন্ডকোষ স্বাভাবিক অবস্থায় একটু ঝুলে থাকে, কুচকানো থাকে। যখন ভয় ভীতি বা মিলনের সময় তখন একটু কুচকিয়ে থাকে। গরম বা ঠান্ডার সময় এর একটু পরিবর্তন ঘটে। যদি কোনো কারণে প্রচন্ড ব্যথা হয় এবং একটা থেকে আরেকটার পার্থক্য অনেক ছোট বড় হয়ে যায়, তখন হচ্ছে সমস্যা। এছাড়া যে ঝুলে যাওয়া, ছোট হয়ে যাওয়া, হালকা একটু ব্যথা করা, এই ধরনের কোনো সমস্যা, এটা সমস্যা না। এটা নিয়ে আপনার বিভিন্ন ধরনের ঔষধ বা বিভিন্ন ধরনের মালিশ বা কোনো ধরনের কভারেজে করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। এই যে রিপোর্টটা দেখে আমার নিজেরও খুব খারাপ লেগেছে। আশা করবো এই ধরনের সমস্যা হলে নিকটস্থ ডক্টরের কাছে পরামর্শ নেবেন এবং অবহেলা কখনোই করবেন না, এবং যার ফুক কবিরাজিতে অবশ্যই বিরত থাকবেন। ধন্যবাদ। ভিডিওটা আশা করবো অনেক বেশি শেয়ার করে দিবেন, এবং আপনার এই বিষয়ে কোনো ধরনের মতামত বা কোনো ধরনের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অনুরোধ রইল চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।